তারপর আমরা দুজন আলাদা হয়ে গেলাম। হয়তো ভীষণ ব্যস্ততা কিংবা ভুল বোঝাবুঝির মিথ্যার রেশ বাড়িয়ে দিল আমাদের মাঝে দূরত্ব। কমতে থাকলো কথা, বাড়তে থাকলো রাগ। মিথ্যা লড়াইয়ের ভিড়ে কেমন যেন হারিয়ে গেল ভালো মুহূর্তের ফ্যামগুলো। প্রথম প্রথম ইগো, তারপর ধীরে ধীরে অবাস্তব হয়ে গেলাম। এই ঠান্ডা লড়াইয়ের মাঝে হারিয়ে গেল আমাদের মাঝে সবকিছু। এই চেনা শহরের বুকে একসাথে দেখলো না আর আমাদের কেউ, কারণ এখন আমরা দুজন একেবারে আলাদা হয়ে গেছি। আর কিছু বেঁচে নেই, কখনো পাওয়া হবে না। তারপর তার প্রতি এত কেন মায়া? না আছে পরিবারের দিক দিয়ে শান্তি, আর না আছে মনের দিক দিয়ে শান্তি। যার কাছ থেকে একটু শান্তির আশা করি, সে তার দিক দিয়া অধিক কষ্ট দিয়া দেয়। আমি মরি তার শূন্যতায়, আর সে বাঁচে অন্যের পূর্ণতায়। কাউকে মেরে ফেলতে চান, তাকে প্রচণ্ড ভালোবাসা দেন, আর ভালোবাসা দিয়ে তাকে ঠাস করে ছেড়ে দেন, দেখবেন সে এমনি মরে যাবে। মৃত লাশের গন্ধ অনেক তিক্ত, যেটা কেউ সহ্য করতে পারে না। আর এর শহরে হাজারো জীবিত লাশ আছে যাদের গন্ধ ছড়ায় না। তোমার অভাবে তিলে তিলে মারা যাব আমি, আর তুমি কিছুই জানতে পারবে না। কথার যে কত ব্যথা, সেটা শুধু কথার দ্বারা মরে যাওয়া মানুষটাই জানে। প্রয়োজন হলে ফিরে এসো, কারণ প্রয়োজন ছাড়া তুমি আমাকে মনেও করো না। কবে যে ঘুমের ঘরে একেবারে ঘুমিয়ে যাই, নিজেও জানি না। মানসিক অশান্তি নিয়ে বিছানায় শুয়ে ঘুমের জন্য ছটপট করার মতো বাজে অনুভূতি আর কিছুই নেই। চুপ থাকার মধ্যে একটা চমৎকার ব্যাপার আছে। ব্যথা থাকলেও প্রকাশ করা হয় না, দুঃখ থাকলেও বুঝতে দেওয়া হয় না, ভিতরটা পুড়ে ছাই হলেও কেউ টের পায় না। আসলে এই তিক্ত অনুভূতি প্রচণ্ড রকমের অদ্ভুত। এত ভালোবাসার লোভ কেন হইলাম আমি? এই লোভে রাগ হয়, জেদ হয়। আমারে আগলাইয়া রাখলে কি হয়? আগলাইয়া রাখলে তো এত এলো মেলো হয় না। কেন বুঝতে পারো না? না আছে পরিবারের দিক দিয়ে শান্তি, আর না আছে মনের দিক দিয়ে শান্তি। যার কাছ থেকে একটু শান্তির আশা করি, সে তার দিক দিয়া অনেক কষ্ট দিয়া দেয়। তোমার অবহেলার প্রহর শেষ হলে ডাক দিও, আবার বলবো ভালোবাসি। মনের দাবি পূরণ না হলে মানুষের বাঁচার স্বাদ কমে যায়। থেকে যাও না, এত করে বলছি কেন বোঝো না? কোথাও না কোথাও তো তুমি থেকে যাবে, রয়েই যাবে কারোর মায়ায় বাঁধনে। থেকে যাও না আমার এই কাছে, আমি যে অসম্ভব ভালোবাসি তোমাকে। এই যে তোমার প্রতি আমার তীব্র টান ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, এটা কি তোমার দুর্ভাগ্য না? আহা প্রিয়, ভালোবাসি বলে মায়া জড়িয়ে কি ভয়ঙ্করভাবেই না ধ্বংস করেছ তুমি আমায়। মইরা যাওয়ার পর আল্লাহরে একটা কথাই কমু, এক জীবনে আমার লাগা তুমি এত কষ্ট দিচ্ছ, আমার লাগা তোমার একটুও মায়া লাগে না? সুখ তো আমার কপালেও একটু দিতে পারতা। আবেগের বশে কাউকে নিজের সম্বন্ধে কিছু না বলাই উত্তম, কারণ মানুষ খুঁজে খুঁজে দুর্বল জায়গায় আঘাত করে। তারা বদলাতে বাধ্য করে, আবার বদলে গেলে দোষী করে। আর থাকতে মূল্য দেয় না, চলে গেলে বেঈমান বলে। মানুষ মন বুঝতে না পারলেও ভুল বুঝতে পারে ভালোভাবে। আমি যাদের আপন ভাবি, তারা আমায় মানুষও মনে করে না। আল্লাহ, তুমি আমার ধৈর্য আরও বাড়িয়ে দাও। মানুষের কথায় যে কতটা আঘাত
সেটা শুধু আঘাত পাওয়ার মানুষটাই জানে। দিন শেষে আমি তোমার কাছে একটা আশা নিয়েই বেঁচে আছি, যে মানুষের সারা জীবন এক যায় না, একদিন আমারও ভালো দিন আসবে। আমার আর সহ্য হয় না আল্লাহ মানুষের এত কথা। তোমার চোখের জাদুতে আমার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। তোমাকে ভালোবাসতে বাসতে বুঝলাম, ভালোবাসা বলতে কিছুই হয় না, সব মিথ্যা। যদি প্রেমে পড়ো তাহলে সে প্রেম পুরনো হবে, আর যদি ভালোবাসো তবে প্রতিদিন নতুন নতুন কারণ খুঁজে পাবে তাকে ভালোবাসার। তোমার কথা ভেবে মন খারাপ হলে দুনিয়ার কোনো কিছুই আমাকে হাসাতে পারে না। কিছু লিখতে পারছি না, কিছু বলতে পারছি না, কেমন যেন আটকে গেছি কোথায়, কি যেন নেই, কি নেই না কি নেই, কেমন যেন অনুভূতিরা বোবা হয়ে পড়ে আছে। ব্যালকনির দোরগোড়ায় কি যেন একটা করার বাকি আছে, একটা বাকি আছে নাকি অনেক কিছু, বুঝি না, বুঝে উঠতে পারি না। এ কেমন হাহাকার, দুমড়ে মুচড়ে যেতে চাই। শরীরের ভেতরের মানসিক সব কেন হচ্ছে সব অসহ্য সব, কেমন যেন যান্ত্রিক সব। কতকাল প্রাণ খুলে হাসি না, কতকাল নিজেকে ভালোবাসি না। মইরা যাওয়ার পর আল্লাহরে একটা কথাই কমু, এক জীবনে আমার লাইগা তুমি এত কষ্ট দিছো, আমার লাইগা তোমার একটু মায়া লাগে না? সুখ তো আমার কপালেও একটু দিতে পারতা। তোমার মতো কাউকে পাইনি, ব্যাপারটা এমন না। কাউকে আর তোমার মতো করে ভালোবাসতে ইচ্ছে করেনি। নিজেকে এমনভাবে স্বার্থপর বানাবো আমার প্রতি যেন কারোর কোনো মায়া জন্মায় না।